একটা দিন আগেও যদি জানাই তো আমরা দোকান টোকান সরাই দিতাম। প্রতিটা দোকানে 2, 4, 5, 7 লাখ টাকার মাল আছে, লোহার ব্যবসা। কিছুদিন আগে এই জায়গায় এসে ভাঙবার, আমরা জনপ্রতি 5,000 করে টাকা নিছে, দোকান ভাঙে নাই। এটা এই যে যারা রেলিং এর কাজ করছে, এরপরে এই যে রাস্তাগুলো রাখা হয়েছে, এই রাস্তার জন্য 5,000 করে টাকা দেওয়া হয়েছে যে দোকানের সামনে একটা করে পাইপ কম দেন। তারা টাকা ছাড়া কোনো কাজ করে নাই। এখন আমরা কি করুম? আমাদের সামনে যে একটা সিজন, আমরা যে লাখ লাখ টাকা এর ভিতরে খাটাইছি, এদের খরচটা বহন করবো কে? দেশ তো বর্তমান সরকারই নাই। এই এই ক্ষতিপূরণটা কে দিব আমাদের? না 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 না, আমাদের এটা বলা হয় নাই। আমাদের বলা হইলে কি আমরা সরাবো না? আমাকে 1,00,000 টাকার মাল আপনি দেন, প্রতিটা দোকানে 2, 4, 5, 7 লাখ টাকার মাল আছে। একটা কুরবানিদের ভিতরে যে বেচা কিনি গুলা হয়, সারাটা বছর আমরা থাকি কুরবানিদের আশায়। একটা দোকান উঠাইছি ম্যাক্সিমাম আপনার 70-80 হাজার টাকা খরচ করে, ধাপ দি পয়সা যে ভাঙ্গা যে দিল, এই দোকানে ক্ষতিটা কে দিব? আমাদের তো কোনো নোটিশ দেওয়া হয় নাই। এই মালামাল কি করো মহান? এটা যেমনা সেমনি থাকবার কি করার? আবার নতুন উঠাইতে গেলে টাকা লাগবো না? এই টাকাটা দিব কে? ওইটাই তো এখন আমাদের একটা প্রসেস দিব না। একটা জিনিস ভাঙতি এলো, যেমন আমার বাড়ি আপনার যদি থাকতেও দি, তারপর আপনার ছাড়ার আগে আমার 1 মাস না হোক 1 ঘন্টা আগেও তো ক্ষতি হবে ভাই। আপনি হলো আমি ঘর ভাড়া দেবো, আপনি চলে যান, তাহলে আপনি মালমাটি গুছা নিয়ে যেতে পারেন। হঠাৎ করে তো এসে আমি হলো করতে পারি না আপনার, তো তারা এসে কোনো কথা নেই, এসে হলো ধাক্কা, ওই গুণাতে যখন ধাক্কাটা দিয়েছে, ঘরের ভিতর লোক শুয়েছিল। এটা ভুল করে, উনি ভুল বলতেছে। এটা এটা ওনার থেকে লিস্টে আনা হয়েছে। যেরকম হাটটা লিস্ট আনছে, এরকম এই জায়গাটাও লিস্ট। লিস্ট ছাড়া কোনো জায়গা নেই। সরকারি জায়গা যদি বলে, সরকার যদি বলে যে এই জায়গাটা আমার লাগবে, সরকারি জায়গায় 8 ঘন্টার ভিতরে ছেড়ে দিতে হবে পাবলিকের। না না, উনি সাথে যোগাযোগ করবো। উনি তো এটার ভিতর নাই, এই জায়গাটা তো উনি লিস্ট নেই। এটা তো এটা আলাদা সেক্টর। ওনার তো এটা হার্টের সেক্টর হচ্ছে ওনার, এটা তো আলাদা সেক্টর। আমরা তো মানুষ, আমাদের ভিতরে তো মনুষ্যত্ব আছে। আমরা তো জানি না, আগেও জানতাম না, নোটিশ দেয় নাই, জানতাম না। ঠিক আছে, সকালবেলা দেখি কি অবস্থা, এমন কেন? তো বলছে স্যার আমাদের যেহেতু এটা চলে আসছেন, ভেঙে ফেলবেন, 1 ঘন্টা সময় দেন, 1 ঘন্টা সময় দেন, আমরা সরাই দেবো। যদি আমরা 1 ঘন্টার মধ্যে না সরাইতাম, তাহলে সে ভাঙে। আমাদের নোটিশ তো দেয়ই না। ইভেন 1 ঘন্টা কি সময় কি মানুষের কাতারে যদি মানুষ পড়তো, মনুষ্যত্ব যদি থাকতো, 1 ঘন্টা কি একটা মানুষের যে ক্ষতি হবে, সে ক্ষতি চিন্তাটা করে তো মানুষ 1 ঘন্টা সময় দেয়। আমার মোবাইল সার্ভিসিং, অ্যাক্সেসরিজ, সেলস, বিকাশ, এই দোকানগুলো ছিল। এই যে দোকানটা উঠাইছি 6-7 মাস হয়েছে, লাখ টাকা খরচ করে নিজের অর্থায়নে। এই ক্ষতি পরিমাণ এখন আমরা কোথায় পাবো? আমরা গরিব মানুষ। প্রায় আমার 1.5 লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। তারপরে মাল সামানা তো মনে করেন যে যেভাবে পাশে নিয়ে গেছে। এই আমাদের তো 1 ঘন্টা কেন, 10 মিনিট টাইম দেয় নাই। 10 মিনিটে কি মাল সরানো? একটা দোকানে কি 10 মিনিটে মাল সরানো কি পসিবল হয়? হাত পাও কেটে সবকিছু অস্থির হয়ে গেছে। কতটুকু সরাইতে পারছি? মানুষ যে নিয়ে গেছে সবকিছু লুটপাট করে। এখন তো দেখা যায় আমাদের এই যে মানুষ চুরি চিন্তায় কেন করবে না? এই যে এই জিনিসটা করছি, ক্ষতি হয়েছে আমার। এই 1 লাখ টাকা যদি আমি নষ্ট না হয়তো হয়তো আরেকটা অন্য জায়গায় একটা ব্যবসা করতাম। এই যে এখন আমার এই 1 লাখ টাকা আমি কোথায় পাবো না? এখন কি করবো? আমি চিন্তাই করবো, চুরি করবো, ডাকাতি করবো। আর কি করবো? চুরি তো শিখাই দেওয়া যায়। এই জন্য এইভাবেই তো মানুষ চুরি শিখে, ডাকাতি শিখে। পরিস্থিতির শিকারে মানুষ চুরি ডাকাতি শিখে। বড় কথা হচ্ছে এই দেশে কোনো আইন নাই। এই দেশে আইন নাই। শেখ হাসিনা সরকার ছিল, তারপরও কোনো আইন ছিল না। বর্তমানে কোনো আইন পেয়েছিল দেশে। বর্তমানে দেশে কোনো আইন নাই, দেশে কোনো বিচারই নাই। আর কি করবো? এটা সরকার, যাদের সরকার কি এইভাবে আমাদের উপর কেন জুলুম করলো? আমরা প্রতি মাসে তো হাট মালিকের ভাড়া দিতে আছি, কারেন্ট বিল দিতে আছি, পানির পয়সা দিতে আছি, সবকিছু আমরা খরচ দিয়ে চালাইতে আছি। আর কি করবো? আমাদের কপাল আছে ভিক্ষা, আর কি করবো? ভিক্ষা করে খাইতে হইব। একটা দোকান বাঁধার দাম 80,000 টাকা খরচ গেছে, সম্পূর্ণ মালগুলো আমাদের কি দাম দোকানটা বাঁধাইছি। এইভাবে কেন অত্যাচারটা করলো? এটা ক্ষতি, এটা খাবার না, ইজারা নিচে এটা ক্ষতি হচ্ছে। এটা কি হয়েছে ওনাদের? যদি সিটি কর্পোরেশন চিঠি দেওয়া থাকে তো আমাদের কথা কেন? আর ঊর্ধ্বতন না, আমি একটা কথা বলছি, আমাদের যে যেটা আছে সিটি কর্পোরেশনের, সেটা তো আমরা বসেই আছি। ওটা ওই যে বলছে ওটা কি জেলা প্রশাসক কি, ওনারা যদি নিয়ে থাকে ওটা আলাদা ব্যাপার। এখানে তারা আসলো, আমাদের লোকজন ঘুমায় আছে, তাদেরকে না কয়ে তারা আসে ভাঙা শুরু করছে। অনেকে আহত হয়েছে। তাদেরকে সময় দেবো 1 মিনিটের, তার না ভাঙবো, তার না সরান কিছু।
সুতরাং এখানে যখন দখল হয়েছে সেই দখলও আমাদেরকে না জানিয়ে করেছে স্বাভাবিকভাবেই আমরা আমাদের দখলকে দখলদারদেরকে উচ্ছেদ করার জন্য নাই, কারণ শুধু দখল করে আছে already। সুতরাং আমরা আমাদের জনস্বার্থে দেশের সম্পদকে রক্ষার জন্য আমরা এখানে এসেছি এবং এটা আমাদের এবং আমরা এদের যারা এখানে ব্যবসা করছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তাদেরকে আমরা 7 দিন সময় বেঁধে দিয়েছি। এর মধ্যে তারা হয় তাদের এই মালপত্র নিয়ে এখান থেকে সরে যাবে অথবা সিটি কর্পোরেশনকে ভাড়া দিয়ে তারা তাদের বাণিজ্যিক কাজ পরিচালনা করবে।